তো এই দেখো আজকে আমরা করে আমরা তিনটি চলে এসেছি। আবার রয়েছে, লাইট খুলে দিয়েছে, হচ্ছে চোকারের সব কালেকশন, বসার জায়গাও পেয়েছি। পানপাশা দেখছি কলে চা খাচ্ছি, এখন সব ব্রাউন চোকার কিনে দিলাম, খেলোই না। তো এই দুটো, একটা পার্ল চোকার বাবা যেটা দিল গ্রাউন্ড ডিজাইন এক্সচেঞ্জ করতে, তেল একদম দেওয়া থাকে, চিলারও বেড়ে গেল চোকারের দাম। বিল নিয়ে বেরিয়ে পড়লো, মাল কিনে দিয়েছিল সেটাও ডেলিভারি দেবে। ওয়েট হচ্ছে, তোর পছন্দ একদম মা জননীকে হেভি পছন্দ হয়েছে মাম্মামি। তো হে গাইস, সবাইকে বিলেটেড হ্যাপি রথযাত্রা। আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম জুয়েলারি কেনার এক্সাইটমেন্টে। তো এই আমি, মা আর এই যে একজন, তিনজনে মিলে এখন যাচ্ছি বারাসাত। তো বাঙালির খুব যা হয়, আগের দিন পেয়েছিলাম না পার্লের কোনো আইটেম, ওই রকম এক্সপেরিয়েন্সের পরও অসুস্থ হয়ে বাড়ি ফিরেও আজকে আবার যাচ্ছি, যে যদি আজকে পাওয়া যায়। তো রথের দিন জনপ্রিয় জুয়েলার্সে ওই রকম রেকর্ড ভাঙা ভিড় হয়েছিল, তাই স্যাটারডে পুরো ক্লোজ ছিল। তাই আজকে মানডেতে মানে 30 জুন অফারটা আরও এক্সটেন্ড করে দিয়েছে। আজকেই লাস্ট, যে 3 দিনের গ্র্যান্ড অফার ছিল ওপেনিং হিসেবে। তো আজকে লাস্ট দিন আবার যাচ্ছি, যদি কোনো পার্ল আইটেম ভালো মনের মতো পাই। আগের দিন এত ভালো এক্সপিরিয়েন্স হওয়ার পরেও আমাকে নিয়ে, আর আজকে আমি একদম মানে নর্মাল একটা জামা পরে নিয়েছি, বিকজ আগের দিন অসুস্থ হয়ে গেছিলাম। আজকে আমার কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি। আগের দিন ওখানে গিয়ে দেখি সবাই কি দারুণ সেজে এসেছে, গলায় কত কিছু করেছে, ওই জন্য আজকে আমিও গলায় পেন্ডেন্ট চেন পরে নিয়েছি, আর কানে আমি ছোটো মতি করেছি, আর আগের দিনে সেই হাতের চারমিশ করে নিয়েছি। কিন্তু ড্রেস আমি একদম সিম্পল, গরমে আবার ধাক্কা খাওয়া, তো একদম সিম্পল করেছি। এবার বেরোচ্ছি, মায়ের ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, আজকে লিজেন্ডারি। তো গাইজ মায়ের ড্রেস আজকে দেখো লিজেন্ডারি। মা কিন্তু, হ্যাঁ মাও আজকে হালকা ফুলকা, মা কিন্তু হেঁটে গেলে এখান থেকে গাড়ি বা টোটো না গেলে মা কিন্তু কুর্তি পরে পাড়ার থেকে বেরোয় না। কিন্তু আগের দিন অসুস্থ হয়ে মা একদম কুর্তি পরে নিয়েছে। তো সেদিন মাকে এত বলেছিলাম মা একটু সোনার গয়না পরো, সেদিন গিয়ে দেখে সবাই কত সেজেগুজে এসছে। ওই জন্য আজকে মা ফাইনালি মায়ের বালা পরেছে এই 2 হাতে। তো আজকে আমার মাকে বেশ কিউটি লাগছে। তোমরা এখন বেরোচ্ছি। তো এই দেখো আজকে আমাদের সাথে কে যাচ্ছে। আগের দিন রোজি গেছিলো, আজকে মাই যাচ্ছে হবে বসে। আর এই যে রেডি হয়ে গেছি আমি, দেখতে চলেছেন। রাস্তার কাজ হচ্ছে সব। এখন টোটো করে আমরা 3 জন চলেছি। আজকে আর ট্রেনে যাচ্ছি না, টোটো করেই যাচ্ছি। ওখানে গিয়ে আবার অটো করে বারাসাত। বড় অটোগুলোর পেছনে আমরা 3 জন যাচ্ছি বাইক। তো গাড়ি যা ভোগা ভুগেছি, অটো করে নিয়ে থেকে ট্রেনে যাওয়া বলেছিল। কাজীপাড়ার সব জ্যাম, প্রায় 1 ঘন্টা হতে চললো। এই রানভাবে আমরা বসি অটোর মধ্যে। তো আমার পিছনে কী গরম আমার মাহিতের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বসে আছি জ্যামে, খুঁড়ে যাচ্ছি। তো এইরকম সব জ্যাম টপকাতে ফাইনালি এসে পৌঁছালাম। তো ফাইনালি চলে এসেছি আবার দা জনপ্রিয় জুয়েলার্সে। গেটটা এখানে রয়েছে, লাইট খুলে দিয়েছে। আজকে লাস্ট, ভেতরের কন্ডিশন গিয়ে দেখি কি অবস্থা, সেদিনের মতো কিনা। আজকে আমার পুটলুও এসছে। ফাইনালি আজকে ভিড়ই নেই, আজকে একদমই লোক নেই। তো আজকে কিনতে পারবো ফাইনালি। হচ্ছে চোকারের সব কালেকশন, ফার্স্টে চোকার দেখছি। তো গাইস আজকে বসার জায়গাও পেয়েছি, চেয়ার পেয়েছি লিটারেলি। মাইকে নিয়ে বসে, তাহলে ভাবো আজকে কতটা দোকান ফাঁকা আছে। মানে ভাবা যাচ্ছে না যে বসার জায়গা পাওয়া গেছে জনপ্রিয়তে। গাইস ভিড় আছে কিন্তু সেই রকম ভিড় নেই। এই দেখো আজকে সবাইকে চাও দিচ্ছে। তো আমি এবার আমার মানপাশা দেখছি পার্লের, এই একরকম ডিজাইন। এখন সব দেখছি, চা খাচ্ছি, গরম গরম চা। মানপাশার এখন দেখা হচ্ছে। দেখছি এখন সব ব্রাউন চোকার। তো কেনাকাটা করতে করতে প্রায় ফাঁকা হয়ে এসছে দোকান। মা এখনো চলছে কেনাকাটা মায়ের। তো ফাইনালি এই শপিং করে বেরিয়ে যাচ্ছি, হয়ে গেল। তো গাইস কিনে কেটে এখন বাড়ি যাচ্ছি টোটো করে।
বাস স্টেশনের দিকে। আজকে যেদিকে যাচ্ছি সেদিকেই জ্যাম জ্যাম আর জ্যাম। প্রচুর মাতিয়ে যাচ্ছে, হাওয়ার জন্য মাতিয়ে যাচ্ছে। দেখো এসি থেকে বেরিয়ে বেশি গরম লাগছে। স্কিলিটার চড়ছে আমার বলতো। আমি এখন বাসটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। বেরিয়ে গেছে, এখন ওয়েটিং ট্রেনের জন্য। দেখো এই কালো তাই কালো আমি বলছি, বিস্কুট কিনে দিলাম, খেলোই না। আজকাল ডগিদেরও কত নাক মেরি বিস্কুট খায় না। তো গাইস আজকে জনপ্রিয়তে শপিং তো হলোই, আর আজকে অনেক ফাঁকা ছিল তাই শান্তিতে অনেক বেচে কুটে কালেকশন ডিজাইন পছন্দ করে নিতে পেরেছি। প্লাস লাড্ডুর বাক্স পেয়েছি, সাথে চাও পেয়েছি রচা। শুধু মেন যেটা ফেসবুকে জনপ্রিয় জুয়েলার্স যেমন পোস্ট করেছিল যে শনিবার দিন যেহেতু বারাসাতের শোরুম বন্ধ ছিল, যেহেতু শুক্রবার দিন হিউজ ক্রাউড হয়েছিল বলে 3 তো দিয়েছিল মানে বাম্পার অফারটা, যেটা হচ্ছে 10 গ্রামে 6.25 মেকিং চার্জ ছিল। সেটা 3 দিনের জন্য ছিল, মানে 27, 28, 29। তো যেহেতু 28 তারিখে বন্ধ ছিল সেই জন্য বলেছিল কি 30 তারিখও সেটা দিয়ে দেবে। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে ওরা বললো ওদের নাকি হাবড়ার যে শোরুম ওখানে সমিতিতে নাকি কী গণ্ডগোল হয়েছে, ওই জন্য 6.25 যে মেকিং চার্জ ওটা ওরা দিতে পারছে না, বন্ধ করে দিয়েছে বিকেলবেলার থেকে। ওই জন্য আজকে জাস্ট মানে গোল্ড রেটের ওপর 2000 টাকা ছাড় ছিল, যেটা 30 জুন থেকে 31 জুলাই অবধি নিউ শোরুম বলে এমনি ওরা দিয়ে রেখেছিল 1 মাস, সেইটাই অ্যাপ্লিকেবল হয়েছে। মানে গোল্ড রেটের ওপর 2000 রুপিস ছাড় আর মেকিং চার্জে 20% অফ। কিন্তু এক্সট্রা যেটা 3 দিনের জন্য যেটা ছিল 50% মেকিং চার্জে ছাড়, ওটা কিন্তু আমরা আজকে পাইনি। ফেসবুকে পোস্ট যাই করুক না কেন কিন্তু দোকানে কিন্তু দেয়নি, তো এটা একটু আমার খারাপ লেগেছে। তাছাড়া এমনি কালেকশন খুবই ভালো, ডিজাইন খুবই ভালো, যাকে বলে দুর্দান্ত। এত হালকা সোনা, এত লো রেটে এত সুন্দর ডিজাইন, এটা সত্যি মানতেই হবে। এই দিক থেকে জনপ্রিয় জুয়েলার্স অনেক এগিয়ে মধ্যবিত্তদের জন্য। তো ওই জন্য আমার বেশ ভালোই লেগেছে। আমি যারা শপিং করেছি তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো স্টেটমেন্ট। তো এই দুটো এই যে ফাইনালি নিয়ে আসলাম দা জনপ্রিয় জুয়েলার্স থেকে, এই যে ওদের লোগো। তো এই একটা পার্ল চোকার নিয়েছি, এই যে এইরকম ডিজাইনটা, মাঝখানে এই যে ময়ূর আর এই যে এইরকম। আর এই হচ্ছে মায়ের গিফট, বাবা যেটা দিল, ক্রাউন চোকার, ডিজাইনটা এইরকম। এই যে এই সবই 12.25 আই থিঙ্ক এই মেকিং চার্জে নেওয়া হয়েছে। আর দুদিন আগে অবধি 6.25% মেকিং চার্জ ছিল 10 গ্রামে আর কি। আজকে মেকিং চার্জ অনেকই বেশি, কিন্তু তাও এটা অনেক লাইট ওয়েটের মধ্যে, কিন্তু এত সুন্দর। মানে সেনকো আর শ্যামসুন্দরের তুলনা অনেক লাইট ওয়েট। এতটা লাইট ওয়েটে তো জনপ্রিয় যারা পসিবল না, এত সুন্দর ডিজাইন তাও সেনকো আর শ্যামসুন্দর এগুলো পসিবলই না। সো মেকিং চার্জ একটু বেশি হলেও নিয়ে বেশ স্যাটিসফাইড আমি। আগের চোকারটা পরে এরকম লাগছিল। তো হ্যালো গাইস, তো আজকে আমি আর মা আবার যাচ্ছি বারাসাতের উদ্দেশ্যে জনপ্রিয় জুয়েলার্সে। কজ আমার কপালই কুড়ুম লাগা, আমার কোনো কাজ একবারে হয় না। আমার তো কোনোটা একবারে কিছু পছন্দ হয় না আর হয়ও না। তো আমি আমার যে চোকারটা এনেছিলাম আমার বন্ধুরা খিচকে দিয়েছে যে কীরকম লাগছে ডিজাইনটা, কেমন আন্টি আন্টি। দেন আমার পরার পরেও আমার মনে হচ্ছে মাঝে মাঝে ঘুরছে আমাকে আন্টি আন্টি লাগছে, এমনিতেই সোনার জিনিস পরি না। তো ওই জন্য আজকে আবার যাচ্ছি আমি ডিজাইন এক্সচেঞ্জ করতে, মানে চেঞ্জ করতে আর কি। যেহেতু জনপ্রিয়তে 7 দিন অবধি যে কোনো অর্নামেন্টস চেঞ্জ করা যায়, কোনো কিছুই কাট হবে না, জিএসটি ফিএসটি কিছুই কাট হবে না 7 দিনের মধ্যে। তো আমি আবার যাচ্ছি অন্য ডিজাইন আনতে। 3টে ডিজাইন চয়েস করেছি, দেখি ওখানে কি আছে কিনা, নাহলে অর্ডার দিয়ে আসবো। তো দেখতে থাকো স্টেটমেন্ট গাইস। তো এই যে রেডি হয়ে নিয়েছি, মা এইরকমভাবে আজকে রেডি হয়ে নিয়েছে। দেখো আমার গুলুমা, দেখো কি নতুন স্টাইলের চুল। তো গাইস যখন মাথায় পুরো তেল একদম দেওয়া থাকে হালকা হালকা আর চুল চিটকে যায়, তখন এইভাবে হেয়ার স্টাইল করে নাও, করার নেই। তো যেদিনই বেরোই সেদিনই বৃষ্টি।
বৃষ্টি আর আমাদের পিছা ছাড়ছে না। বসে পড়েছি টোটোতে, তার সাথে নেমে যাচ্ছি। এই যে মা বসে পেছনে, যেহেতু ওইদিকে সিট পাইনি তাই আমি সামনে বসেছি। তো এই আবার চলে এসেছি দ্য জনপ্রিয় জুয়েলার্সে। এই আমার মামা যান। তো এই যে আবার এসে গেছি, আর ওই যে মা এক্সচেঞ্জ করছে। আজকেও কত ভিড় দোকানে। আমার মামা যান দাঁড়িয়ে, বিল হচ্ছিল এতক্ষণ, তাই না মামা? বিল হচ্ছিল, আরও বেড়ে গেল চোকারের দাম, আগেরটার থেকেও বেড়ে গেল। তো এই চোকারটা চেঞ্জ করে এখন তো এটা তো দোকানে আউট অফ স্টক, অর্ডার দিলাম। তো জিনিসটা পাবো 1 মাস বাদে, ডেলিভারি ডেট পুরো 1 মাস বাদে। সেই শ্যামসুন্দরের মতো অবস্থা। যাই হোক, তো এই যে বিল নিয়ে বেরিয়ে পড়লো, মাল কিন্তু ব্যাগে নেই, 1 মাস বাদে মাল পাবো। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি একটু রোলের দোকানে, রোল খেতে। আমার মায়ের ফেভারিট, আর আমারও ভালো লাগে এই দোকানে। চলো দেখতে থাকেন। তো এই রোল নিয়ে এখনই হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমি আমার বাড়ি চলে আসলাম, জাস্ট ক্যাশ মোমো নিয়ে, বিকজ 1 মাস বাদে ডেলিভারি পাবো। কারণ এই চোকারগুলো সব ভাইরাল, তো সব বেরিয়ে গেছে। আর যেগুলো পড়েছিল আমি তার মধ্যে নিয়ে এসেছিলাম, যার জন্য আমার পছন্দ হয়নি, আবার চেঞ্জ করলাম। তো যখন চোকারটা ডেলিভারি দেবে আমি এই ভিডিওটা অ্যাটাচ করে দেবো, আর আমি একেবারে পুরো ভিডিওটা তখনই ছাড়বো। তো গাইস, লাইভের বাদে সৌরভদাকে আজকে প্রথম দেখলাম। তো সৌরভদার ব্যবহার খুবই ভালো, কারণ আমার যে ডিজাইনটা পছন্দ হয়েছিল, যেটা অর্ডার দিলাম, সেই অর্ডারটা কিন্তু সৌরভদা নিল। আর ওরা যেটা লাইভে দেখিয়েছিল সেই প্রোডাক্টটার প্রাইস ছিল 84,000, মানে চোকারটার। তো সৌরভদা আমাকে বললো যে আরও কিছু অ্যাড করলে চোকারটা আরও মজবুত হবে। তো আমি একটা ইয়াররিংও নিতাম আজকে, তো আমাকে সাজেশন দিল যে ইয়াররিংটা বরং পরে নিও, ওই টাকাটা এর সাথে অ্যাড করো, ওটা মোটা করে করো, জিনিসটা আরও ভালো হবে, লুকসটা বা ওটা টেকসই হবে। তো এই সাজেশনগুলো দিল, সেই সময় দেখলাম যে সৌরভদের ব্যবহার খুবই ভালো, পুরো লাইভের মতোই। যেটা এই কদিন ভিড়ের মধ্যে তো বুঝতেই পারিনি, কিন্তু আজকে বুঝলাম সৌরভের আবার খুবই ভালো, সত্যি খুব ভালো লেগেছে। এই যে রোল নিয়ে চলে এসেছি, একটা আমার একটা মায়ের এখানে। তো হ্যালো গাইস, আজকে এখন আমরা যাচ্ছি দ্য জনপ্রিয় জুয়েলার্সে। আবার আজকে মা আগে যে চোকারটা অর্ডার দিয়েছিল সেটাও ডেলিভারি দেবে, এখন ওয়েট হচ্ছে। তো এই যে ডেলিভারি পেয়ে গেলাম, অর্ডার দিতে এসে আগের দিনের অর্ডারটাও নিয়ে যাচ্ছি। তোমার পছন্দ একদম। তো এই যে আমার মা জননীকে ক্রাউন চোকারটা পরে এরকম লাগছে, বেশ ভালো লাগছে। তো গাইস, এই বাড়ি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ফাইনাল লুক, দেখো চোকারটার মাঝখানের এই ডিজাইনটা পুরো দেখো গন্নু ভাইয়ার মুখের মতো লাগছে, নাকটা সুরের মতো। তো সাথে এই যে এই একটা এক্সট্রা টার্সেলও দিয়েছে দেখো। আর এই হচ্ছে জনপ্রিয় জুয়েলার্সের বক্স, দ্য টিজে নিচে দোকানে মা পড়েছিল, এখন একটু আমি ট্রাই করে দেখবো। তো গাইস, আমি পরে নিয়েছি মায়ের এই কলার চোকারটা, দেখো লাইটে কি আসছে বুঝতে পারছি না। এই যে, তো আমার তো দারুণ লাগছে, মানে মায়ের গলায় যেরকম মানিয়েছে আমার গলায়ও দুর্দান্ত লাগছে। এটা কিন্তু মায়ের বার্থডে গিফট, মা কোঅপারেটিভ করেছিল, তো সেই টাকা প্লাস বাবা কিছু দিয়েছে, তো দুজনের মিলিত ভোগিত মিলিয়ে আর কি মায়ের এটা জন্মদিনের গিফট। কিন্তু মায়ের মানেই তো আমার, আমার মানেই তো মায়ের, তো ওই জন্য দারুণ লাগছে। আমার গলা তো দুর্দান্ত লাগছে, মায়ের গলা তো দারুণ লাগছে। আর মা বলছে মানে কি কাঁটা কাঁটা লাগছিল, আমার তো কিছুই লাগছে না, এদিক এদিক করে কিছুই লাগছে না। ও গড, আগের ডিজাইনটাও ভালো ছিল, কিন্তু আমাকে পরে কীরকম সেকেলে সেকেলে লাগছিল। মাকে ভালো লাগছিল কিন্তু আমাকে সেকেলে সেকেলে লাগছিল। কিন্তু এটা তো মামা পুরো চুমু। আমি কত কষ্ট করে লাইভ দেখে দেখে, সৌরভদা সব বিভিন্ন লাইভ দেখে দেখে ফাইনালি এটা আমি বার করেছিলাম, পুরো ইউনিক। মাকেও দারুণ লাগছে, আমাকেও দুর্দান্ত লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও, হেভি লাগছে ডিজাইনটা, আমার হেভি ম্যাচ খাচ্ছে আমার গলার সাথে। মায়ের সাথে তো সব কিছুই যায়, কিন্তু আমার সাথে সব ডিজাইন যায় না। আমার হেভি পছন্দ হয়েছে, মাম্মা মিয়া, আই এম লাভিং ইট। হ্যাঁ, পুরো ডিজাইনটা ইউনিক, এটা পুরো গন্নুজির সুর মনে হচ্ছে। লাভলি, জনপ্রিয় জুয়েলার্স বেঁচে থাক,
এত কম টাকাতে, মানে 2-3 লাখ টাকাও না, এত কম টাকাতে যে এত সুন্দর চোকার করে দিয়েছে। এই জন্য আমি জনপ্রিয় জুয়েলার্সকে এত ভালোবাসি। বাট আমি 2018 থেকে বলতাম চলো চলো ওখান থেকে করো, আমার মা কোনোদিন যেত না, ভয়তে বলতো এটা আরও বেশ শোনা, এ শোনা ভালো না, এত কম টাকায় দেয় কী করে। এখন যখন সব আমার বন্ধুরা করছে, আশেপাশের লোকজন করছে, আর ব্র্যান্ড হয়ে গেছে, এখন ট্রাস্ট করে এখন গিয়ে দেখছি না জিনিসপত্র ভালো, এখন পরপর জনপ্রিয় জুয়েলার্স থেকে ভিডিও আসবে। এতদিন আসতো সেনকো আর শ্যামসুন্দর, এবার জনপ্রিয় থেকে আসবে ফাইনালি। ধনতেরাসেও সামনে নেব জনপ্রিয় থেকে। আর এটা মায়ের বার্থডে গিফট, আমার সামনে আবার আসছে পুজোর গিফট, সেটাও জনপ্রিয় থেকে। সামনে ধনতেরাসেও নেবো, সেটাও জনপ্রিয় থেকে। চেক দেখতে থাকো, স্টে টিউনড গাইস। আখের চোকারটা চেঞ্জ করে এই চোকারটা এনে পরার পর এরকম লাগছে। হে গাইস, ফাইনালি এই পুচকুকে নিয়ে এই শপিং করে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা অবধি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। মামা টাটা।